Today our class is about Sri Lanka. Unit 2, Unit 6, Lesson 2. Unit 6, Lesson 2. The Pearl of the Indian Ocean. ইন্ডিয়ান মহাসাগরের মুক্তা বলা হয়। শ্রীলঙ্কাকে বলা হয় কি? দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন। ইন্ডিয়ান মহাসাগরের মুক্তা। ওকে। All of them are always attitude to the learning and writing during class period. So everyone should be alert. What can I say and what do I say in the classroom? Okay. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই তোমরা তোমাদের খাতা কলমগুলো রেডি করো। খাতা কলম অবশ্যই রেডি রাখবে, আমি যেটা বললাম একটু আগে, এবং সবসময় অ্যালার্ট থাকবে আমি কি বলি, কি কোথায় আন্ডারলাইন করতে বলি সে সম্পর্কে। তো আমি এখন স্টার্ট করতেছি আমাদের ক্লাসটা। লুক এট দ্য পিকচার। ইউনিট 6 লেসন 2 এতক্ষণ যাবত বলতেছি, শুনতেছো না? না, ইউনিট 6 লেসন 2 শ্রীলঙ্কা। Look at the picture, ask and answer the following questions in pair. What is the name of the country? What is the country surrounded by? What do you know about the country? তুমি এই দেশ সম্পর্কে কি জানো? এখানে তিনটা কোশ্চেন। তুমি কি এই দেশটার নাম জানো? এই দেশটা চারপাশে কাদের দ্বারা বেষ্টিত? What do you know about the country? তুমি এই দেশটি সম্পর্কে কি জানো? এখানে তিনটা কোশ্চেন আছে। তো আমরা পড়ার মাধ্যমে প্যাসেজটা কোশ্চেন গুলো পেয়ে যাব। ওকে? Yes, sir. Anyone visiting Sri Lanka, যে কেউ যদি শ্রীলঙ্কা ভিজিট করে, মে অফেন হিয়ার দ্য ওয়ার্ড, তাকে অবশ্যই শুনতে হবে আইউবু ওয়ান। ওয়ার্ডটা আন্ডারলাইন করো, দ্য ওয়ার্ড আইউবু ওয়ান। কেউ যদি শ্রীলঙ্কা ভ্রমণ করে, বা আমি তুমি যে কেউ যদি শ্রীলঙ্কা ভ্রমণ করি, প্রথমে আমাকে আইউবু ওয়ান এই ওয়ার্ডটি শুনতে হবে। কারণ দিস ওয়ার্ড মিন্স, এই কথাটির অর্থ কি এটা আন্ডারলাইন করো। মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ। মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ। ওকে। It is with these traditional greetings that everyone is welcome to Sri Lanka. It is with this traditional, এটা একটা তাদের ঐতিহ্য, greeting that everyone is welcome to Sri Lanka. তাহলে এটা হচ্ছে কি তাদের একটি প্রথম যে ইন্ট্রোডাকশন হবে, সেই ইন্ট্রোডাকশনের একটি ঐতিহ্য কি আইউ গো ওয়ান মিন্স মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ। ওকে। শ্রীলঙ্কা ইজ variously known as Serendip, Ceylon, Teardrop of India. তাহলে শ্রীলঙ্কার কতগুলো উপনাম আছে, মানে যে নামে ডাকা হয়, এই নামগুলো আন্ডারলাইন করো। সেরেনদ্বীপ, আবার সন্দ্বীপ বললো না, বাংলাদেশে যেটা সন্দ্বীপ সেটা না আবার, ঠিক আছে? সেরেনদ্বীপ, সিলন, টিয়ারড্রপ অফ ইন্ডিয়া, পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন, এক্সেট্রা। তাহলে টিয়ারড্রপ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান টিয়ারড্রপ মানে অশ্রু জল, চোখের জল, অথবা পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন, ইন্ডিয়া মহাসাগরের একটি মুক্তা, কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে বলা হয়। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, উপনামগুলো আন্ডারলাইন করে এগুলো। These names reveal the richness and beauty of this island nation. These names reveal, এই নামগুলোই প্রকাশ করে। রিভিল মানে প্রকাশ করা, অভিব্যক্তি করা, না কোনো কিছু বোঝা যায়, নামটা দেখি কি বোঝা যাবে। The richness and beauty of this island nation, এই দ্বীপ জাতির যে সমৃদ্ধশালী এবং তারা যে একটা সৌন্দর্যের অধিকারী, সেটা বোঝা যায় কি এই নামটা অনুসারে। ওকে। Many travelers from ancient mariners and merchants to present day tourists have been attracted by the beauty of this land. তাহলে ভ্রমণকারীদেরকে প্রাচীন যারা মেরিনার্স ছিল, নাবিক ছিল, যারা মার্চেন্ট মিন্স কি ব্যবসায়ী, মার্চেন্ট মানে ব্যবসায়ী, আন্ডারলাইন করে রাখা। মার্চেন্ট মিন্স ব্যবসায়ী। কথা শোনা যাচ্ছে?
মার্চেন্ট মিন্স ব্যবসায়ী, মার্চেন্ট মিন্স কি ব্যবসায়ী। To present day tourists, they have been attracted by the beauty of this island. আন্ডারলাইন করছো? মার্চেন্ট, এটা আন্ডারলাইন। এখন যেগুলো পড়বো সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন্ডিয়ান ওশেন। তাহলে শ্রীলঙ্কা কোথায় অবস্থিত, এটা আসে বিভিন্ন পরীক্ষায় যে শ্রীলঙ্কা কোথায় অবস্থিত, কোন মহাসাগরে। তাহলে কি তোমরা কি লিখবা? ইন্ডিয়ান ওশেন, ইন্ডিয়া মহাসাগরে। জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ঠিক দক্ষিণ পূর্ব দিকে। ইন্ডিয়ার ঠিক কোথায়? দক্ষিণ পূর্ব দিকে। ওকে। Shaped like a teardrop, the island of Sri Lanka measures about 415 kilometers from north to south and about 220 kilometers from east to west. East to west. তাহলে শ্রীলঙ্কার অবস্থানটা দেখো, ইন্ডিয়ার ঠিক দক্ষিণ পূর্ব দিকে। ওকে। আবার 220 কিলোমিটার পূর্ব থেকে পশ্চিম দিকে। তাহলে ইন্ডিয়ার পূর্ব থেকে পশ্চিম দিকে 220 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণ দিকে 415 কিলোমিটার। ওকে। বেসিক্যালি শ্রীলঙ্কা ইন্ডিয়ার একটি অংশ ছিল। আজ থেকে আরো মেবি তোমার এটা ভূমিকম্পটা হয়েছিল এটা 1300 সালে, তো থেকে 700-650 বছর আগে। ঠিক আছে। তারা একত্রে ছিল শ্রীলঙ্কাটা। তাহলে দেখো, আজ থেকে প্রায় 700 বছর আগে বা 650 বছর আগে ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন হয় শ্রীলঙ্কাটা। ওকে, এটা মাথায় রাখবা। বিচ্ছিন্ন মানে ওখান থেকে পানির যে জলধারাটা সৃষ্টি হয়েছে, মানে এখন একটা ওই সমুদ্রের কারণে তারা ডিভাইডেড হয়ে গেছে। আগে একত্রে ছিল আর ডিভাইডেড হয়ে গেছে। তারপর দেখো, with a total land area of about 65,600 স্কয়ার কিলোমিটার, এটা আন্ডারলাইন করো। তাহলে শ্রীলঙ্কার আয়তন কত? 65,600 বর্গ কিলোমিটার। বাংলাদেশের কত? বাংলাদেশের অর্ধেকের চেয়েও কম, তাই না? হ্যাঁ স্যার। শ্রীলঙ্কার আয়তন বাংলাদেশের অর্ধেকের চেয়েও কম, বাট তাদের জনসংখ্যা কিন্তু অনেক কম। ওদের জনসংখ্যা মাত্র 2.5 কোটি না 3 কোটি। কটা বুঝতে পারছো? ওদের জনসংখ্যা সর্বোচ্চ 3 কোটি হবে। তো সে অনুসারে ওরা শান্তিতে আছে এবং ওদের মাথা পিছু জমির পরিমাণটা অনেক বেশি। It has more than 1,340 kilometers of coastline. Okay. Despite its modest size, Sri Lanka has a population of about 20 million. শ্রীলঙ্কার জনসংখ্যা আছে প্রায় 20 মিলিয়ন। 20 মিলিয়ন মানে দেখো 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে 10 মিলিয়ন মানে 1 কোটি, 20 মিলিয়ন মানে 2 কোটি। তাহলে এখানে বোঝা যাচ্ছে ওদের জনসংখ্যা 2 কোটি না, এটা তো একটু আপডেট মানে এখনো ওদের জনসংখ্যা প্রায় 3 কোটির কাছাকাছি। বুঝতে পারছো? শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় 3 কোটির কাছে। এটা আপডেট করা হয় না, আগের বই তো, মানে তারা সরকারি বই তো বুঝে, এগুলো আপডেট করে না সোজা কথা। এগুলো দরকার হলে তখন করে। শ্রীলঙ্কা ইজ এ multi-religious, multi-racial and multilingual country. তাহলে শ্রীলঙ্কা হচ্ছে মাল্টি-রিলিজিয়াস, এটা আন্ডারলাইন করো। মাল্টি-রিলিজিয়াস মানে কি? বহু ধর্ম লোক ওখানে থাকে। মাল্টি-রেশিয়াল, বিভিন্ন বর্ণের লোক বাস করে। and multilingual, এবং বিভিন্ন ভাষার লোক বাস করে। The four major ethnic groups, তাহলে এখানে প্রধানত এথনিক গ্রুপ আছে 4টা, এটা আন্ডারলাইন করো। The four major ethnic group. Okay, the four major ethnic. Yes sir. Are
সিংহলস, তাহলে এক নম্বর হচ্ছে সিংহলস। এগুলো এথনিক গ্রুপ, মানে নৃতাত্ত্বিক গোষ্ঠী। নৃতাত্ত্বিক গোষ্ঠী তো বুঝো না, যারা উপজাতি আমাদের দেশে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো আছে, বা আদিবাসী বলি আমরা। সিংহলস এক নম্বর হচ্ছে শিলং, দুই নম্বর হচ্ছে শ্রীলঙ্কার তামিলস, শ্রীলঙ্কান তামিলস। দুই নম্বর কি? শ্রীলঙ্কান তামিলস। তিন নম্বর হচ্ছে ইন্ডিয়ান তামিলস। তিন নম্বর কি? ইন্ডিয়ান তামিলস। আমি চার নম্বর হচ্ছে শ্রীলঙ্কা মুরস, শ্রীলঙ্কা মুরস। মুর মানে মুসলিম, মুর মানে মুসলিম, এটা আন্ডারলাইন করো। তিন নম্বর হচ্ছে শ্রীলঙ্কান মুরস, মুর মানে মুসলিম। মুর মানে কি? মুসলিম। এই তোরা কথা শুনতেছিস? নাবিল, কথা শোনা যাচ্ছে? নাবিল, ইয়েস শাওয়াল, স্যার। হৃদয় বড়ুয়া, মোমেন। রবিবারে 10টার মধ্যে স্কুলে এসে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল করতে হবে। এই তোমরা 9 এর স্টুডেন্ট, কথা শুনো। তোমরা রবিবার 10টার আগে স্কুলে উপস্থিত হবা। তোমাদের রেজিস্ট্রেশনের কাজ আছে নাকি? কথা বুঝতে পারছো? যারা আসবে না হ্যাঁ, স্যার। এটা তোমরা কি সায়েন্সের স্টুডেন্ট সবাই? সবাই সায়েন্স, আর্টস, কমার্স যা আছে সব। কথা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বন্ধু বান্ধব যারা আছে এদেরকে বলে দিস, নইলে কিন্তু রেজিস্ট্রেশন হবে না। রেজিস্ট্রেশন না হলে তো বুঝিস পরীক্ষা দিতে পারবি না। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবি। ওকে? আচ্ছা স্যার। ওকে স্যার। তারপরে দেখো, তাহলে শ্রীলঙ্কা মুরস মানে কি? শ্রীলঙ্কার মুসলিম। শ্রীলঙ্কা মুর মানে কি? শ্রীলঙ্কা মুসলিম। ওকে? और a fifth group, the Bedes are the original inhabitants of the island. The fifth group, পঞ্চম যে গ্রুপটা, সেটা হলো বেদে। বেদে কারা? আমাদের দেশে বেদে বলতে আমরা কাদের কি বুঝি বলো তো তোমরা? স্যার, যাদের ঘর বাড়ি নেই, সাপের নদীতে খেলা বাস দেখায় না? করে আর কি, বাস করে। সাপের খেলা দেখায় যাবার না, বিভিন্ন ধরনের গাছ গাছড়ার ঔষধ বিক্রি করে না, এদেরকে হ্যাঁ, আমরা স্যার, বেদে বলি। Okay, the fifth group, Ponson group, the Bedes are the original inhabitants of the island. The ancient history of Sri Lanka, Sri Lanka's সেই প্রাচীন ইতিহাস is depicted in the Hindu epic Ramayan. হিন্দু মহাকাব্য রামায়ণে কি শ্রীলঙ্কার ইতিহাস আসে, and in the Mahabhamsha or the Great Chronicle, Great Chronicle যেটা আছে তাদের, সেটা আর ভিতরে এটা তাদের শ্রীলঙ্কার যে ইতিহাসটা ঐতিহ্য আছে সেটা লিপিবদ্ধ আছে। Srilankan's economy has traditionally been based on agriculture. এটা আন্ডারলাইন কর। Srilankan economy has traditionally been based on agriculture. এর ইকোনমি কিসের উপর ভিত্তি করে? এগ্রিকালচারের উপর। The emphasis is on exporting crops such as tea, রাবার এন্ড কোকোনাটস। তাহলে শ্রীলঙ্কার অর্থনীতি কৃষি নির্ভর, এটা মাথায় রাখবো। তারা বেসিক্যালি এক্সপোর্ট করে কি কি? রপ্তানি করে চা, রাবার এন্ড কোকোনাট। নারকেল রপ্তানি করে, চা রপ্তানি করে, তারপরে রাবার, আমরা যে রাবার ব্যবহার করি দৈনন্দিন জীবনে, রাবারও তারা উৎপাদন করে, রপ্তানি করে। একটা কথা বলা হয়ে থাকে যে শ্রীলঙ্কাররা নাকি চা বিক্রি করে। শ্রীলঙ্কার পৃথিবীর সবচেয়ে চা বেশি উৎপন্ন শ্রীলঙ্কায়, ঠিক আছে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়, কিন্তু শ্রীলঙ্কায় বেশি। তো এই শ্রীলঙ্কায় চা বিক্রি করে বলা হয়, শ্রীলঙ্কার মানুষ চা বিক্রি করে ক্রিকেট খেলে। শ্রীলঙ্কার মানুষ চা বিক্রি করে ক্রিকেট খেলে বলা হয়। ওদের প্রধান ফসল হচ্ছে চা উৎপাদন করা। চা বিক্রি করবে, ওইটা দিয়ে লেখাপড়া করবে, ওইটা দিয়ে গান বাজনা করবে, খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? ক্রিকেট খেলবে, অন্যান্য খেলাধুলা করবে, দেশ ভ্রমণ করবে, সবই কি তাদের এই চায়ের উপর ডিপেন্ড করে। কথা বুঝতে পারছিস? ইয়েস স্যার। আমাদের দেশের গ্রামীণ সমাজের কৃষকরা যেমন কি নির্ভর? ধান উৎপাদনে নির্ভর না? হ্যাঁ স্যার, চাল, আলু এগুলোর উৎপাদনে নির্ভর। বরিশাল আর খুলনা অঞ্চলের বিভাগের মানুষগুলো তো শুধু ধান উৎপাদন করে না, ধান আর কি ডাল, শাকসবজি এগুলো উৎপাদন করে। তবে ম্যাক্সিমাম ধান উৎপাদন করে খুলনার বরিশালেরা, যারা কৃষক শ্রেণীর
তারপর দেখো, ইনফ্যাক্ট শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টেড অফ দ্য ওয়ার্ল্ড। প্রকৃতপক্ষে আমি তোমাদেরকে যেটা বললাম, পৃথিবীর সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি? শ্রীলঙ্কা। ওকে, আর বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোথায়? শ্রীলঙ্কা। সিলেটে। সিলেটে। সিলেটে বাংলাদেশ সবচেয়ে বেশি চা উৎপাদন হবে স্যার সিলেটে। সিলেটে। সিলেট আর বাঁশখালীতে স্যার। হ্যাঁ সিলেট আর বাঁশখালী। হ্যাঁ বেটা, বাঁশখালীতে চা উৎপাদন হয় নাকি? স্যার ওখানে কি আছে না ফ্যাক্টরি ওখানে? তোদের ওই বাঁশখালীতে ওই যে লইট্টে মাছ উৎপাদন হয়। কথা বলছিস না? বাঁশখালী দিয়েছে লইট্টে মাছ। তারপর দেখো, মানুষ পচা লইট্টা না, কি মাছ পচা লইট্টা আর একটা আর মানুষ পচা পইট্টা, একটা প্রবাদ আছে চিটাগাংয়ের, কথা বুঝতে পারছিস? তো এই বাঁশখালীর কথা বলিস না, পটিকের কথা বলিস না। তারপর দেখো, the country is also major producer and supplier of a variety of spices such as cinnamon, cardamom, pepper, cloves, nutmeg. ওকে, তাহলে মশলা উৎপাদনের দিক থেকেও কি তোমার শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে। Cinnamon first originated in Sri Lanka and was introduced later to the world by the Arab merchant. The cinnamon মানে দারচিনি। cinnamon মানে কি? দারচিনি। এই দারচিনির উৎপত্তি বেসিক্যালি কোথায়? শ্রীলঙ্কা। এবং সারা পৃথিবীতে এই দারুচিনির প্রচলনটা হয়েছে। এই দারুচিনির যে একটি মশলা জাতীয় খাবার তরকারিকে টেস্টি করে, সেটাকে আরব যে মার্চেন্ট ছিল, আরব যারা ব্যবসায়ী, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ওকে, তাহলে দারুচিনি উৎপত্তি কোথায়? শ্রীলঙ্কায়। ওকে, হ্যাঁ স্যার, এটা জানতাম না। জানতো না? না স্যার, জানতাম না। তারপরে এলাচি, দারুচিনি, এলাচ, তারপরে আরো কি কি ম্যাক্সিমাম মশলাগুলো উৎপাদন হয় তোমার শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কাতে, বাংলাদেশে যে মশলাগুলো আসে এগুলো ম্যাক্সিমাম শ্রীলঙ্কা থেকে আসে। কথা বুঝতে পারছো? শ্রীলঙ্কা থেকে ভারত হয়ে বাংলাদেশে আসে। Sri Lanka archaeological treasure may be compared to other civilization of the past, like the golden age of Greece. Sri Lanka archaeological treasure, Sri Lanka archaeological treasure মানে কি? তাদের যে ভূতাত্ত্বিক যে সম্পদ, সেটাকে তুলনা করা হয় টু আদার সিভিলাইজেশন অফ দ্য পাস্ট, লাইক দ্য গোল্ডেন এজ অফ গ্রিস। গ্রিসের যে সোনালী যুগের যে সভ্যতা ছিল সেটার সাথে তুলনা করা হয়। দ্য রোমান এম্পায়ার অ্যান্ড মাইনা citadels. The culture has been introduced by the Western colonizer and Eastern traders that resulted in developing a unique mix of races and religions, art and craft, festivals and costumes in this small country. Besides the man-made riches, one may find the God-given blessing of nature in Sri Lanka. The island is circled by azure seas and is blessed with sandy beaches, green hills, cascading waterfalls, abundant wildlife, and a variety of flowers and fruit. The country abounds with coconut groves. এটা আন্ডারলাইন করো। The country abounds with মানে পুরো দেশটা পরিপূর্ণ coconut groves, spice garden, tea estate, and many other gardens and woods. Travelers from all over the world come to Sri Lanka. তাই সারা পৃথিবী থেকে ভ্রমণকারীরা শ্রীলঙ্কায় আসে। Here a weary traveler can pass a relaxing day by a palm-shaded lagoon looking at the endless ocean. And for the adventurous, day can be full of excitement. Snorkeling, swimming, fishing and sailing. ঠিক আছে? তুমি ওখানে ভ্রমণ করতে গিয়ে তোমার দিনটাকে পরিপূর্ণ করতে পারো কি কি দিয়ে? এক্সাইটেনমেন্ট দিয়ে, সুইমিং দিয়ে, ফিশিং দিয়ে, সাঁতার কাটে, তারপরে সেলিং, ওখানে নৌকায় ভ্রমণ করে। ঠিক আছে?
সেভাবে করতে হবে। শ্রীলঙ্কা একটি ইম্পর্টেন্ট কান্ট্রি ফর বাংলাদেশ, জিওগ্রাফিক্যালি, ডেমোক্রেটিক্যালি অ্যান্ড পলিটিক্যালি ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো আমি তোমাদেরকে এখন একটি স্ক্রিন শেয়ার করি, তোমরা সেটা অবশ্যই খাতা লিখবে। সবাই কি দেখতেছো স্ক্রিন? ইয়েস স্যার। সবাই দেখতেছো? Yes, sir. দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখান থেকে আমি যেগুলো তোমাদেরকে লিখতে বলবো সেগুলো লিখবা। দেখো শ্রীলঙ্কার পতাকা কোনটা, ফ্ল্যাগ কোনটা, কোন দেশের? এটা ভুটানের ফ্ল্যাগ, ড্রাগন, হলুদ এবং সিংহ ছড়ি ছড়ি আছে এটা। Sir, দ্বিতীয়টা। যখন ড্রাগনের চিহ্ন থাকবে সেটা হচ্ছে ভুটান, ঠিক আছে? স্যার ওটা ড্রাগন, আমি ভাবছি সিংহ। Sir, আমিও। আর এটা স্যার কি? আমিও তো সিংহ ভাবছি স্যার। আর এখানে এটা কি? শ্রীলঙ্কার মানচিত্রে কি থাকবে? একটা ড্রাগন। একটা শ্রীলঙ্কার মানচিত্রে থাকবে একটা সিংহর হাতে ছুরি, এই তরবারি। শ্রীলঙ্কা সিংহ স্যার। শ্রীলঙ্কার একটা সিংহর হাতে কি থাকবে? তরবারি, ওকে? তলোয়ার। আর Okay, ভুটানের মানচিত্রে কি থাকবে? ড্রাগন, ওকে? হ্যাঁ স্যার। ইন্ডিয়ার মানচিত্র তো সবাই ছিল না? হ্যাঁ স্যার, এই পতাকার মানে জানি আমি স্যার। ইন্ডিয়ার পতাকার মানেও জানি, শ্রীলঙ্কার পতাকার মানেও জানি স্যার। আচ্ছা বলো তো তুমি কি মানে জানো, বলো তো। ইন্ডিয়ান এখানে পতাকা একটা রং এক একটা দিকে ই করে, নির্দেশ করে। কি বলো, কি কি নির্দেশ করে? স্যার কমলা মানে হচ্ছে শান্তি, আর এই গোল এটা হচ্ছে অশোক চক্র, আর সাদা হচ্ছে কিসের প্রতীক যেন স্যার ভুলে গেছে। আর এটা সবুজটা? আর সবুজটা কিসের এইটাও ভুলে গেছে স্যার। এটা কি জানো? এটা শ্রীলঙ্কা। এই জন্য নির্দেশ দিচ্ছে যে তুমি। এটা জানে কি বুঝো? মহাভারত পুরাণের জন্য অশোক চক্র, আর শ্রীলঙ্কার এইটা মানে হচ্ছে শান্তি, এই যে কমলা, আর সাদাটা ওই যে সবুজ, ওইটাও ইন্ডিয়ার সাথে মিল আছে। এটা মালদ্বীপের পতাকা না? Yes, sir. মালদ্বীপের পতাকায় কি থাকে? একটি বাঁকা চাঁদ থাকে না? হ্যাঁ স্যার। একটা পরীক্ষা আসছিল যে কোন দেশের পতাকায় চন্দ্র এবং সূর্য আছে? কোন দেশের পতাকায়? নেপালে। কোন দেশের পতাকায়? নেপাল। চন্দ্র এবং সূর্য আছে নেপালের পতাকায়, ওকে? ওকে স্যার। পাকিস্তানের পতাকায় কি আছে? একটি চাঁদ আছে আর একটা স্টার না? হ্যাঁ স্যার। পাকিস্তানের পতাকায় একটা চাঁদ আর একটা স্টার। এগুলো সবগুলো আমাদের প্রতিবেশী দেশ। এগুলো হচ্ছে সবগুলো আমাদের প্রতিবেশী দেশ। দে আর আওয়ার নেইবারিং কান্ট্রিজ। তারা আমাদের প্রতিবেশী দেশ। দে আর আওয়ার নেইবারিং কান্ট্রিজ মানে কি? তারা আমাদের প্রতিবেশী দেশ, ওকে? Yes, sir. একে চিনো? মহারাজ জয়া বর্ধনে। এটা কে? মুরলীধরন। এটা কি? কুমার সাঙ্গাকার। এরা কোন দেশের খেলোয়াড় সবাই? স্যার তা তো জানি না স্যার, শ্রীলঙ্কার মনে হচ্ছে। এরা সবাই শ্রীলঙ্কার খেলোয়াড়। আজকে আমরা আমাদের টপিকসটা শ্রীলঙ্কা সম্পর্কে না? স্যার আমি তো শুধু মালিঙ্গাকে চিনি। মালিঙ্গাকে চিনো না? মালিঙ্গা কই? এখানে তো নাই মালিঙ্গা। স্যার উনি বলেন কুমার সাঙ্গাকার ভালো খেলোয়াড় না শ্রীলঙ্কার? তারপর মাহেলে ওরা ওদের আকার আকৃতিতে কিসের মতো? আমাদের বাঙালিদের মতো না? ওদের আকার আকৃতিটা কিন্তু আমাদের বাঙালিদের মতো। কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কারণ ওরা ম্যাক্সিমাম ভারতীয় বংশোদ্ভূত, তো এই জন্য পুরোটাই আমাদের বাঙালিদের মতো ওদের আকার আকৃতি। আর শ্রীলঙ্কার মানুষগুলো বৌদ্ধ ধর্মাবলম্বী, এটা মাথায় রাখবা। শ্রীলঙ্কার মানুষগুলো কি? বৌদ্ধ ধর্মাবলম্বী। কথা বুঝতে পারছো? Yes, sir. Our neighbors শ্রীলঙ্কা, আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এই ওয়ার্ডটা লিখো, আইয়ুবোওয়ান। আইয়ুবোওয়ান মানে কি? খাতা লিখো দ্রুত। আইয়ুবোওয়ান means may you have the gift of long life. দ্রুত খাতা লিখো। এই কথা কে বলে?
যে কথা বলো সে মিউট করে ফেলো, ডিস্টার্ব করবে না। Ayubowan means may you have the gift of long life. Yes, sir. লিখছো? হ্যাঁ স্যার। এটা আমরা অলরেডি মানচিত্রটা দেখে ফেলছিলাম। দেখো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মানচিত্রটা কেমন দেখতেছো? হ্যাঁ স্যার। এই জন্য এটাকে বলা হয়েছে টিয়ার ড্রপ, মানে আমাদের চোখের যে পানি বা স্যার জল সেটা এরকম না, সেটা যখন পরে চোখ দিয়ে এরকম হয় আকৃতিটা না, এই জন্য এটাকে বলা হয়েছে স্যার টিয়ার। বলো। স্যার আয়ুবওয়ানটা একটু দেন তো। হ্যাঁ স্যার আয়ুবওয়ান আইবনটা কি হয়েছে? স্যার আয়ুবওয়ান মানে কি? মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং টাইম, সাথে সাথে লিখে ফেলবা। স্যার লিখছি। লিখছো? তাহলে শ্রীলঙ্কার মানচিত্রটা কেমন? টিয়ার ড্রপের মতো না? শ্রীলঙ্কার মানচিত্রটা কেমন? স্যার বললে তো রাগ করবেন স্যার। কে? সেটা জ্যাকফ্রুটের মতো দেখতে স্যার। কাঁঠাল? না স্যার, জ্যাকফ্রুটের মতো দেখেন স্যার, উপরে একটা সুন্দর ডাগা দেখা যাচ্ছে স্যার। জ্যাকফ্রুট আর মানে কাঁঠাল না? গোলাপ। কাঁঠালের মতো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিছুটা কাঁঠালের মতো দেখা যাচ্ছে। বাংলাদেশি কাঁঠালের সাইজ এরকম হয় না? হ্যাঁ। হ্যাঁ স্যার। যাই হোক, এটা হচ্ছে কি তাদের একটি মানচিত্রের আকারটা হচ্ছে এরকম। টিয়ার ড্রপ, এই যে টিয়ার ড্রপটার মতো না? এই যে আমাদের টিয়ার ড্রপ দেখা যাচ্ছে, সেই টিয়ার ড্রপ। দ্য টিয়ার ড্রপ মিন্স আ ড্রপ অফ ওয়াটার দ্যাট কামস ফ্রম আই ইন। ওকে, স্যার এটা কি লিখবো? হ্যাঁ অবশ্যই লিখবা। লিখছো? ইয়েস স্যার। তারপর দেখো পাল, পাল মানে কি? পাল মানে মুক্তা। ওকে, পাল মানে কি? মুক্তা। পালকে বা মুক্তাকে বলা হয় ঝিনুকের প্রদাহের ফসল, ঝিনুকের প্রদাহের ফসল। যেমন এখানে দেখা যাচ্ছে একজন ব্রিটিশ রাজ পরিবারের রানী, এই রানীটার নাম কি? ডায়না, মিস ডায়না না? সে ডায়না সবসময় মাথায় পাল ব্যবহার করতো, মানে মুক্তা ব্যবহার করতো ডায়না। ওকে, প্রিন্সেস ডায়না ইউজ টু ওয়্যার ক্রাউন মেড অফ পাল, সে মুক্তার তৈরি পাল সবসময় ব্যবহার করতো কে? প্রিন্স ডায়না। ওকে, দেখছো? ইয়েস স্যার। স্পাইস, মশলা। স্পাইস মানে এই দেখো দারুচিনি, লঙ্কা, তারপর এলাচি, এগুলো হচ্ছে কি এক ধরনের স্পাইস না, মশলা। এগুলো সবগুলোই তোমার কোথায় উৎপন্ন হয়? এগুলো সবগুলো তোমার শ্রীলঙ্কায় উৎপন্ন হয়। ওকে,
লিখছো? ইয়েস স্যার। তারপর দেখো টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার একটি টিয়ার ড্রপ বলা হয় কাকে? শ্রীলঙ্কাকে। আর শ্রীলঙ্কার অপর নাম হচ্ছে কি? সেরেন্ডি, পাল অফ ইন্ডিয়ান ওশেন। এগুলোকে লিখো, এগুলো হচ্ছে কি? শ্রীলঙ্কার এক একটি উপনাম, মানে এই নামে শ্রীলঙ্কাকে ডাকা হয়। টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, সেরেনদ্বীপ, তারপর পাল অফ ইন্ডিয়ান ওশেন। ওকে, লিসা। ইয়েস স্যার। Yes, sir. Sir, লিখছি। তাহলে শ্রীলঙ্কার অবস্থানটা দেখো। শ্রীলঙ্কা মেজার্স অ্যাবাউট 415 কিলোমিটার ফ্রম নর্থ টু সাউথ। উত্তর থেকে দক্ষিণে শ্রীলঙ্কার কত কিলোমিটার? 415 কিলোমিটার। এই যে দেখো উত্তর, ঠিক আছে? এই উত্তর থেকে এই দক্ষিণ পর্যন্ত কত কিলোমিটার দেখতেছো? আমি যে কারসাল লাগাচ্ছি দেখতেছো? হ্যাঁ স্যার। এই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত হচ্ছে 415 কিলোমিটার। ওকে, মানে দৈর্ঘ্যে। আবার এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এই পূর্ব সাইড থেকে পশ্চিম দিকে হচ্ছে 220 কিলোমিটার। কত কিলোমিটার? 220 কিলোমিটার। ওকে, তাহলে টোটাল তাদের এরিয়া হচ্ছে 65,600 বর্গ কিলোমিটার, মানে 65,600 স্কয়ার কিলোমিটার। ওকে, তাহলে বুঝতে পারছো কিভাবে বর্গটা করা হয়? বর্গ কি করবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, নাকি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপরে এগুলো হচ্ছে তাদের অধিবাসীদের এক একটা কালচার, পোশাকের ধরনটা। এই হচ্ছে ওখানকার এথনিক গ্রুপ। ওখানে মুসলিম আছে, আমাদের মধ্যে কিছু মুসলিম ওখানে আছে, ঠিক আছে? ওখানে আমাদের মধ্যে কিছু মুসলিম আছে। এই দেখো তারপর স্যার শ্রীলঙ্কা তামিল আছে, ইন্ডিয়ান তামিল। ঠিক আছে, এগুলো হচ্ছে মুসলিম। They are fifth ethnic group and named Bedes, original inhabitants of Sri Lanka. Okay? স্যার এটা রাবার তৈরির জন্য ওই যে সাদা সাদা গাছ থেকে আঠা বের করতেছে। হ্যাঁ, এটা রাবারের, এটা ডার্কেন। এগুলো হচ্ছে ওদের স্পাইস, আর হচ্ছে টি এস্টেট। এগুলো হচ্ছে টি এস্টেট, চা বাগান। ওকে, আচ্ছা তাহলে তোমরা এই প্যাসেজটি বাসায় বসে পড়তে পারবে না ঠিকভাবে? হ্যাঁ, তো তোমরা ভালোভাবে পড়বে। আর শোনো, তোমাদের তো স্কুল খুলতেছে না, তবে কবে খুলে আল্লাহ জানে। তোমরা বাসায় বসে সিলেবাস নিয়েছো? সবাই স্কুল থেকে সিলেবাস নিয়ে নিছো? না স্যার, একবার রবিবারে নিয়ে নেবো স্যার। তো তোমরা আজকে একটি প্যারাগ্রাফ শিখবে। ওকে, স্যার বলেন। স্যার রবিবারকে মাছ বেচতে হবে স্যার? আজকে একটি কমপ্লিটিং স্টোরি শিখবে। কমপ্লিটিং স্টোরি শিখবে। ইউনিটি ইজ স্ট্রেংথ। কমপ্লিটিং স্টোরি কি শিখবা? ইউনিটি ইজ স্ট্রেংথ। ওকে, আচ্ছা স্যার। স্যার মাছ বেচতে হবে স্যার রবিবারে? স্যার আমরা কিন্তু একটা প্যারাগ্রাফ শেষ করে ফেলছি স্যার। আজকে একটি কমপ্লিটিং স্টোরি শিখবা। ইউনিটি ইজ স্ট্রেংথ। আচ্ছা স্যার। একতাই বল স্যার। ইউনিটি ইজ স্ট্রেংথ মানে কি? একতাই বল। বল। এই সবাই শুনতেছো কি বলছি?
সবাই একটা কম্পিউটিং স্টোরি শিখবা, ইউনিটি ইজ স্ট্রেংথ। ওকে, ইউনিটি ইজ স্ট্রেংথ। আর আমার জন্য কালকে সবাই দোয়া করবি, আমার কালকে বিসিএস পরীক্ষা, কথা বুঝছিস? আচ্ছা স্যার। আমার জন্য সবাই দোয়া করবি। স্যার আমাদের জন্য করিয়েন। ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।